নমস্কার, আমি সুবিনয়। গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বুড়ো হাজরা কথা কয় গল্পটি পাঠ করে শোনাচ্ছি। গল্প বুড়ো হাজরা কথা কয়। বুড়ো হাজরা ঠাকুরের নাম। গ্রাম বাংলায় আজও আমরা দেখি এই ধরনের ঠাকুর, কোথাও বুনো পঞ্চানন, কোথাও বুড়ো শিব। তেমনি এই বুড়ো হাজরাও একটি গ্রামের একটি জাগ্রত দেবতা। তাকে নিয়ে এই গল্প বুড়ো হাজরা কথা কয়। সকালবেলা পাঁচুদাসী বাড়ি থেকে বেরিয়েছিল। সারাদিন নৌকা বেয়েছে মাঝি। সন্ধ্যায় বনগাঁ স্টেশনে এসে পৌঁছায়। কত দূরে যেতে হবে তা সে জানত না। কত জলকচুরির দামের ওপর পানকৌড়ি বসে থাকা, ঝিরঝিরে হাওয়ায় দোলা, বাঁশবনের তলা দিয়ে দিয়ে নৌকো বেয়ে আসা, জলকচুরির নীল ফুলের শোভায় গলুসি বদ্যিপুরের চর আলো করে রেখেছে। কত বন্যে বুড়োর গাছে গাছে ঠান্ডা নদী জলের আমেজ, বকের দল, পানকৌড়ির দল বসে ঠিক যেন ঝিমুচ্ছে। পাঁচুদাসীর স্বামী উদ্ধব দাস বেশ জোয়ান মদ্যলোক। বৈষ্ণব কবিতার সঙ্গে কোনো সম্পর্ক নেই ওর। শক্ত হাত পা, এই লম্বা, এই চওড়া বুক, এই হাতের গুলি, এই বাবরি চুল, যাতে কাপালি। বন জঙ্গল উড়িয়ে তরিতরকারির আবাদ করে সোনা ফলায়। দক্ষিণ অঞ্চল থেকে ওরা এসে এখানে বাস করছে আজকাল সেই সব গাঁয়ে, যেখানে 10 বছর আগেও ছিল কাঁটা বন, ঝোপ জঙ্গল। যা হোক, 2 পয়সা রোজগারও করে। বিশেষ করে আজকাল যুদ্ধের দরুন তরিতরকারির যা দাম। উদ্ধব বললে স্ত্রীকে, চিঁড়ে কতগুলো আনলি? পাঁচুদাসী বেশ শক্ত সমর্থ মেয়ে মানুষ। একহারা, লম্বা, শ্যামলা, 19-20 বয়স। মুখে ভাবে বেশ একটা কাঁচা লাবণ্য মাখানো, অথচ একা সংসারের সব কাজ মুখ বুঝে করে যাবে। 4-5টা হালের গরুর ডাবায় জল তুলবে কুয়ো থেকে, বাইরের বড় গোয়াল পরিষ্কার করবে, 10 গন্ডা বিচুলির আঁটি কাটবে, তারপরে আবার রান্না বান্না করবে। স্বামীর মাঠের পান্তা ভাত, গরম ভাত, জনমজুরের ভাত, এসোজন বসোজন গৃহস্থ সবই তো থাকে। রাত দুপুরে লোক কুটুম্ব এলে পাকা 250 কাঠার 1 কাঠা ডবল নাগরা চালের ভাত বড় তোলো হাঁড়িটায় চড়িয়ে দেয় এক নিমেষে। দেখতে নরম সরম হলেও লোহার মতো শক্ত হাত পা। পাঁচুদাসী একটা ছোট থলে নৌকোর খোল থেকে টেনে বার করে তাতে আন্দাজ করে বলল, কাঠা 2। ওতেই হবে। আমি তো উপোস, শুধু তুমি আর মাঝি ছোঁড়া খাবে। তেঁতুল এনেছিস তো? হুঁ। স্বামীর দিকে বঙ্কিম কটাক্ষে চেয়ে বলে, যত পারো। তারপর আবার নৌকা চলল উলুটি বাড়োর কিনারায় কিনারায়। নদীর ঠান্ডা শ্যামল জলধারা যেখানে ছুঁয়ে ছুঁয়ে চলেছে ভাটার টানে 7 ভেয়ে তলার বড় বটগাছের দিকে। উদ্ধব দাস তামাক খাবার জন্য চকমকে ঠুকছে। মাঝিকে বলছে, এইদিকে এবার বাগুনের বীজ পাতা দেওয়া হয়নি দেখছি। হাঁরে, এ ক্ষেতটা কি যেরকুমড়োর? মাঝি বলল, যেরকুমড়ো না হলে কি অত বড়টা হয়, দেখছো না? 34 মাসের শেষ, এখনো খেতে শীতের কুমড়ো কাটেনি। কেমন ধারা চাষ হয় এরা। তামুক খাবা? মাঝি ছোড়া ঘাড় নেড়ে বললে, খাইনে। তোর দাদা মনিন্দর তো খায়। খায় না? বলে হুঁকো সর্ষে। দাদা খায় বলে কি আমাকেও খেতে হবে? না, তাই বলছি। কি চর এটা? আর কদ্দূর? 4 পোলতা আর 2খানা বাঁক। বাঁকের মুড়োয় না বাঁকের মাজায়? একেবারে ও মুড়োয়। তাহলে এখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা। পাঁচুদাসী দেখতে দেখতে যাচ্ছে। বেশ ভালো লাগছে ওর। বাড়ি থেকে কতদিন একটু বেরোনো হয়নি। শুধুই গোয়াল পরিষ্কার, খার কাছা, বাসন মাজা।
তোলা তোলা ধান সিদ্ধ, গরুর ডাবায় জল তোলা, এ যেন মুক্ত দিনের লীলায়িত অবকাশ। দিনের শেষের হলদে রোদে আকাশ কেমনতর হয়ে উঠছে, নৌকোর গলুবের চলমান নদীর ছলছল রাগিনী ছন্দ বাজছে। গলা লম্বা কি পাখি শাওলার মধ্যে জেলেদের পাতা তেঁতুল ডালের হুড়ির ওপর বসে নৌকোর দিকে চেয়ে আছে। নলখাগড়ার বনের গত শীতকালের তিতপল্লার ফল শুকিয়ে শুকিয়ে ঝুলছে, ভুস ভুস করে শুশুক ডুবছে উঠছে জলে নৌকোর এপাশে ওপাশে। হ্যাঁ গা, ওগুলো কি শুশুক না কচ্ছপ? শুশক। আহা হা, শুশক বুঝি? শুশুক তো বলবে, বাঙাল কোথাকার। পাঁচুদাসী নাগরিকতার আভিজাত্যে ঘাড় বেঁকিয়ে হাসির ঝিলিক দিয়ে স্বামীর দিকে চায়। নাও নাও, ওই হলো শুশুকি হলো। খিদে পেয়েছে? পায়নি সে তুই বুঝিস নে, তোকে বলতে হবে। ঠিক ঠিক, পাঁচুদাসীর ভুল হয়ে গিয়েছে। ওর বড় খিদে। জোয়ান মরদ পুরুষ ভূতের মতো খাটে দিনরাত, মাটির সঙ্গে কাজ কারবার। একটি কাঠা তার নাম, চিড়ে আর তেঁতুল আর লবণ আর আখের গুড় এক নিঃশ্বাসে কাবার করবে। ওর খাওয়া একটা দেখবার মতো জিনিস বটে। বালাই শার্ট, চোখ দিতে নেই। আঙুর পাতা দেব তো? ভিজিয়েছ? না না, এই গামছায় বেঁধে দিচ্ছি, নৌকো থেকে জলে ডুবিয়ে খানিকটা বসে থাকো, হয়ে যাবে। বাঁশমরা ধানের চিড়ে এখনই ভিজে কাদা হয়ে যাবে। ওই ওই মাঝি ছোঁড়াকেও দিও একটুখানি, তাকেও বলো। চরপোলতা ছাড়িয়ে দুধারে বন জঙ্গল, ঘাট বাউড়ের চর, ওরা এক মনে খেয়ে যাচ্ছে। মাঝি নৌকা বেঁধেছে একটা বাঁড়া ঝোপের কোলে। বড় কুয়ো পাখি পাকা ঝটপট করছে আলোকলতার জালের আর কুচকাটার জটিল ডালপালার নিবিড়তায়। কাল রাতের সে স্বপ্নটার কথা মনে পড়ায় পাঁচুদাসী সারা গা আনন্দে রোমাঞ্চিত হয়ে গেল। আর ঠিক কি কাল রাতেই, আজ যাচ্ছি, কাল রাতেই স্বপ্ন যে ভোরবেলা নৌকা ছাড়বে নিশেনখালি যাবার জন্য, ঠিক তার আগের রাতেই। সারা গা যেন শিউরে ওঠে আনন্দে ও বিস্ময়। স্বপ্ন দেখলে সে যেন তাদের বাড়ির উত্তর দিকে যে কলু দিঘি আছে তার উঁচু পাড়ে বড় ঘোড়া নিমগাছটার তলায় অকারণ দাঁড়িয়ে আছে। ঘেঁটু ফুল ফুটে আলো করেছে দিঘির পাড়। এখন চৈত্র মাসে তার মাঝে মাঝে কালো শ্রুটি ধরেছে। সেখানটাতে সে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় একটি ছোট্ট ছেলে বনের দিকের কোথা থেকে যেন এলো। ওর হাঁটু ধরে দাঁড়ালো, ওর মুখের দিকে চাইলো। ওর হাতে একটা পাকা বেগুন ঝোলানো। তাদের খেতে বীজ পাতা দেবার জন্য যেমন বেগুন টাঙানো থাকে বাইরের চণ্ডী মণ্ডপের আড়ায়। বললে, তোর কাছে আমি আসবো মা? পাঁচুদাসী নিঃসন্তান ভুভুক্ষ প্রাণ বলিল, আসবি খোকা, আসবি। তোর হাতে ওটা কি রে? বাগুন, তোদের খেতে নিরেন পাট করে পুঁতে দেবানি। ওরে ওরে আমার সোনা, কানে কানে ছিলে, কানে ছিলে এমন মানিক, কানে কানে ছিলে এমন মানিক। আয় 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 আমার বুকে আয়। কি চমৎকার মুখখানা খোকার! ওই ছিরু ঘোষের মেজ নাতির মতো দেখতে। পাঁচুদাসীর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল স্বপ্নের কথা ভেবে। কোথায় হারিয়ে গেল সে মুখ? স্পষ্ট মুখখানা মনে পড়ে এখন। চোখে জল এসে পড়ে পাঁচুদাসীর। সত্যি যেন এ স্বপ্ন সত্যি হবে। স্বপ্ন কি সত্যি হয়? আজই বিশেষ করে স্বপ্ন কেন? আজ আজ 5টি বছর বিয়ে হয়েছে, একটি ছেলে নেই, মেয়ে নেই, নিঃসন্তান দাম্পত্য সংসারের আকাশে বাতাসে আড়ালে অবকাশে নিষ্ঠুর কালো ছায়া ফেলে থমথমিয়ে থাকে। অথচ অভাব তো নেই সংসারে। গোলা ভরা ধান, ডোল ভরা মুসুরি, ছোলা, ক্ষেত পোড়া বেগুন, কুমড়ো, ঢেঁড়সের চারা ঠেলে উঠেছে ক্যানিজলের খেতে। গত শীতকালে 7 ঘন্টা ভাঁড় খেজুর গুড়ে ভর্তি করে আড়ায় তুলে রেখেছে বর্ষা দিনের জন্য। হাটটা হাট 4-5 টাকা শুধু বেগুন কুমড়ো বিক্রি। লাউ কি মাচায় যেমন তেজালো লতা তেমনি তার ফলন। সূর্যমুখী লঙ্কা খেতে
দুদিকে মুখ করে যেন 14 পেদিন জ্বালিয়ে রেখেছিল মাঘের শেষও। উদ্ধব দাস খাওয়া শেষ করে থালা ধুয়ে ফেলল নদীর জলে। মাঝি ছাড়লে ডিঙি। পশ্চিম আকাশে মেঘ জমে আসছে। কালবৈশাখীর দিন। উদ্ধব বললেও, মাঝি হাত চালিয়ে নাও, ওই দেখো। মাঝি তাচ্ছিল্যের সঙ্গে ঈশান কোণের আকাশে চেয়ে বললে, তাত মেঘা, জল হবে না। তোকে বলেছে। দেখে নিও মোড়ল, তাঁতের মেঘ, বাতাস উঠতে পারে, জল হবে না। বাতাস উঠলেও তো মুশকিল, হাত চালিয়ে নাও। এবার কখানা বাঁক? আর একখানা। ওই পাইকপাড়ার বটগাছ থেকে শুরু হলো বাঁকখানা, ওর উমুড়োয়। পাঁচুদাসীর মজা লাগে ওদের কথাবার্তা শুনতে। বাড়ি থেকে বেরুলে 200 রগড়। আজ চরের কাশবনে চড়ুই ভাতি চাঁদের আলোর তলায়, বাঁশের চঙে ফু পেড়ে ধোঁয়া ভরা রান্নাঘরে ভাত রান্না নয়, কি বিশ্রী এবারকার 33 বীজ গাছের চারাগুলো। আগুন ধরতে কি চায়, ফু পেড়ে পেড়ে চোখ রাঙা হয়ে যায় একেবারে। সেই ছোট্ট খোকা, সেই ছোট্ট খোকা যেন যেন ওই চরে কাশের ডগায় ডগায় ফড়িং প্রজাপতি ধরে বেড়াচ্ছে। তাকেই ও দেখছে সর্বত্র। সব সময় তার কথা মনে পড়ছে। স্বপ্ন, স্বপ্ন কি সত্যি হয়? যদি সত্যি হয়, কে বলতে পারে? ওর সারা গা আবার যেন শিউরে ওঠে। সন্ধ্যার আর দেরি নেই। ওই দূরে বাঁদিকের পাড়ে একটা ইটের পাঁজা, অন্যদিকে হলদে রঙের কোঠাবাড়ি একটা। বড় বড় গাছের তলায় আরও 2-1টা বাড়ি চোখে পড়ে। পাঁচুদাসী জিজ্ঞাসা করলে, হ্যাঁ গা, ওই বাড়িটা কাদের গা? ভালো বাড়ি। মাঝি বললে, ওটারে বলে ডাক বাংলা, সাহেবরা এসে থাকে। উদ্ধব দাস বললেন, সেবার বেগুন বিক্রি করতে এসে দেখি ওরা বারান্দা সাহেব পিলপিল করছে, এই সঙ্গে মোটর গাড়ি দাঁড়িয়ে। ভিড় কি! সাহেবের ছেলেরা ছুটোছুটি করছে এদিক ওদিক। পাঁচুদাসী কি ভেবে বললে, হ্যাঁ গা, সাহেবদের ছেলেরা দেখতে কেমন? খুব ফর্সা। কেমন ধারা ফর্সা? সে কি বোঝাবো তোরে, তুই পাড়া গায়ের ভূত, সাহেবের কি বুঝিস? আহা হা, আর উনি একেবারে শহরে বাবু। সেই একবার বাগুন বেচতিতে এসেছিলে বলে জন্মের মধ্যে কম্ম 34 মাসের রাস। ওরা ডাঙায় জিনিসপত্র নামালো। হেঁটে যেতে হবে স্টেশনে, 8 ক্রোশ টাক ডাক বাংলার ঘাট থেকে। একটা ভারী মোচকা, 1 বোঝা ডাঁটা আর কুমড়ো শাক এই সঙ্গে। পাঁচুদাসী মোচকা কাঁখে রেখে পেছনে পেছনে চলল। আগে উদ্ধব দাস। মাঝি রইল ঘাটেই। ঝালতলায় সে বেঁধে বেড়ে খাবে, নৌকাতে শুয়ে থাকবে রাত্রে। আবার কাল রাত 10টার সময় ওরা ফিরবে, নৌকো ছাড়া হবে তখন। উদ্ধব দাস বললে, তোমার কি কি লাগবে বলো, কিনে দিয়ে যাই। হাঁড়ি একটা, সরা একটা, আর খালি মাছ যদি বাজারে পাই, মাছের দামটা দিয়ে যাও মোড়ল। মসুরি ডাল খাবা? 1 সের ডাল দিয়েছি, আবার মাছের পয়সা। বাড়ি বড় নোক দেখেছ মোরে? মাঝি অনুনয় সুরে বললে, দিয়ে যাও মোড়ল, আমাদের ওদিকে খয়রা মাছ খেতে পাইনি। যদি কাল বাজারে খয়রা মাছ পাই, 4 আনা দাও। পাঁচুদাসী স্বামীকে ধমক দিয়ে বলল, দাও না গো ওকে, ছেলে মানুষ চাচ্ছে, একটা শুভ কর্মে যাচ্ছি, যা খেতে চায় ওর প্রাণ, দাও ওকে। 4 গন্ডা পয়সা দাও মাছের, আর 2 আনা দাও রসগোল্লার। উদ্ধব দাসকে অগত্যা নগদ 6 আনা পয়সা দিতে হলো মাঝির হাতে। মেয়ে মানুষের নাই পেলে কি আর রক্ষে রাখে লোক? যাগ্গে। কখন গাড়ি আসে নাভারণের ওরা কিছুই জানে না। স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করে জানা গেল, নাভারণের গাড়ি আসবে কাল ভোরবেলা। কেউ জানে না সে কথা। পাঁচুদাসী স্বামীকে বললে, না জেনে শুনে আসো কেন? নৌকাতে রাত কাটালে দিবি হতো। এখানে কি শোবার জায়গা আছে? এত ভিড়, এত লোকের চিৎকার। মা গো, স্টেশন নয়, যেন কুঁদিপুরের গাজনতলায় আড়ং বসেছে। উদ্ধব দাস অভিজ্ঞতার অটুট গাম্ভীর্যের সঙ্গে বলল, তুই থাম দেখি, তুই চিনেছিস কেবল কুঁদিপুরের গাজনতলার আড়ং, দেখলি বা কি জীবনে?
তুমি খুব দেখেছ তো, তাহলেই হলো। তোর চেয়ে তো বেশি। আমি আসিনি বনগাঁ স্টেশন, শিয়ালদা গিয়েছি আলু পটলের আড়তে। এই এই রেলে চড়ি যেতে হয়, 14.5 আনা ভাড়া। এই দিকি। উদ্ধব দাস আঙুল দিয়ে কলকাতা লাইনের ডিস্ট্যান্স সিগন্যালটা দেখালে। উদ্ধব দাস জিজ্ঞাসা করে একজন কুলিকে, এই শোনো, বলি শোনো, একটু ভালো জল পাওয়া যায় কনে? কুলি আধা বাংলা আধা নিতে যা বলে তার অর্থ এই, ভালো জল আমি পাবো কোথায়, নিজে খুঁজে দেখো। একজন ওদের বলে দিলে ওভারব্রিজের ওপরে বিছানা করে শুতে, ওখানে হাওয়া আছে, মশা লাগবে না। প্ল্যাটফর্মে বেজায় মশা। ওরা তাই করলে বটে, কিন্তু রাতে পাঁচুদাসীর মোটে ঘুম হলো না। হইচই চিৎকার, রেলগাড়ি আসছে সারা রাত ধরে। কত কষ্টে ভোর হলো, রাত আর পোহায় না। ঘুম জড়িত কণ্ঠে পাঁচুদাসী বললে, হ্যাঁ গো, ওই চা কি লোকের খাবার সময় অসময় নেই গো? সারা রাতে চা গরম বলছে। লোকে ঘুমোবে না চা খাবে? চোখে কি ওদের ঘুম নেই? এমন অনাচেষ্টে কাণ্ড যদি কখনো দেখে থাকি। ভোরে নাভারনের ট্রেন এলো, লোকজন সব উঠল, ওরাও উঠল। আবার সেই ছোট খোকার মুখ মনে পড়ল পাঁচুদাসীর। সেই ছোট্ট সুন্দর মুখখানি সম্মুখের এক অজানা দিনের কোণ থেকে উঁকি মারছে। কিসের আড়াল ওদের দুজনের মাঝখানে? হাজরাতলার বুড়ো হাজরা ঠাকুর কিসে আড়াল দূর করতে পারবেন? নাভারন ছোট্ট স্টেশন। সামনের চওড়া পাকা রাস্তা গিয়ে ওধারের বড় রাস্তায় মিশেছে। বড় বিলিতি চটক গাছের সারি পথের দুধারে। পাঁচুদাসী বললে, ও রাস্তা কোথাকার গো? উদ্ধব দাস জানে না। বললে, কি জানি, বলতে পারি নে। একজন গাড়োয়ান ধানের বস্তা নামাচ্ছিল গরুর গাড়ি থেকে। সে বললে, ওই রাস্তা, ও গিয়েছে যশোরে, এদিকে কলকাতা, ওর নাম যশোর রোড। যশোর রোড। পাঁচুদাসীর মুখে হাসি এসে পড়ে অকারণে। কি নাম রে বাবু, যশোর রোড। হে হে। উদ্ধব দাস সেই গাড়ির গাড়োয়ানকে বললে, নিশানখালির হাজরাতলায় নিয়ে যাবা? তা যেতে পারি। কজন? 2 জন। এই তো দেখতে পাচ্ছ। আজ পরবের দিন, সেখানে বড্ড ভিড় হয়। কত দেশ থেকে হাজরাতলায় পুজো দিতে লোক আসে। 5টি টাকা ভাড়া রাখবে যাতায়াতে। এমন সময় পাঁচুদাসী লক্ষ্য করলে দামি শাড়ি পরনে একটি সুন্দরী বউ স্টেশনের বাইরে জামতলাটায় ওদের কাছে এসে দাঁড়ালো। ওর সঙ্গে একটি ফর্সা জামাকাপড় পরা ভদ্রলোক, চোখে চশমা, হাতে ঘড়ি। পেছনে একটা চাকর গোছের লোক, তার হাতে চামড়ার একটি বাক্স। বউটি তাকে বলল, তুমি কোথায় যাবে? পাঁচুদাসী সংকোচেশ্বরে বলল, নিশানখালির হাজরাতলায়। বউটি পিছন ফিরে তার সঙ্গী ভদ্রলোককে বলল, ওগো, এরাও সেখানে যাচ্ছে গো। ভদ্রলোকটি উদ্ধব দাসকে বলল, তোমরাও হাজরাতলায় যাবে? হ্যাঁ বাবু, আপনারাও সেখানে যাবেন নাকি? আমরাও সেখানে যাচ্ছি। কত দূর? তা তো বাবু জানি নে, আমরা নতুন যাচ্ছি। আজ মঙ্গলবার, সেখানে আজ পুজো দিতে হয়, তাই যাব। আমাদের বাড়ি অনেক দূর এখান থেকে। তাই তো, এ যে অজ পাড়াগা দেখছি। কোথায় কত দূর যেতে হবে না জানলে এখন কি করি? বাবু, এই গরুর গাড়ি সেখানে যাবে বলছে, 5 টাকা ভাড়া। চলেন, ওই গাড়িতে সবাই যাই। আপনারা এখন গাড়ি পাবেনই বা কানে? মা ঠাকুর না হয় গাড়িতে উঠুন, আমি হেঁটে যাবো খন। বেলা 12টার সময় ওরা একটা আধমজা নদীর ধারে এসে হাজির হলো। নদীর নাম ব্যাং নদী। দুধারে বনজাম আর হিজল বাদামের বন, বাঁশনি বাঁশের বন
আর বেদঝোপ। অত বেলা হলেও রোদ নেই এপারে, দিব্যি ঘন ছায়া। গাড়োয়ানের মুখে শোনা গেল, নদী পার হয়ে আধক্রোশটা গেলেই নিশেনখালির হাজরাতলা। ইতিমধ্যে বউটির সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে পাঁচুদাসীর। ওর নামটি বড় কটমটো, মুখ দিয়ে উচ্চারণ করা হয় কঠিন। মনজুলা, মনজুলা। কলকাতার শ্বশুরবাড়ি, সঙ্গে যিনি এসেছেন উনি স্বামী। কলকাতায় চাকরি করেন, পয়সাওয়ালা লোক। কলকাতায় নিজেদের বাড়ি আছে, বিয়ে হয়েছে আজ 4 বছর। ছেলেপুলে না হওয়াতে হাজরাতলায় পুজো দিতে চলেছে ওদেরই মতো। মনজুলা কি নাম? বলছে, আচ্ছা ভাই, ঠাকুর খুব জাগ্রত না? শুনেছি তো দিদি, আমারও তো সেই জন্যই আসা, যদি উনি মুখ তুলি চান। আমারও তাই। তোমায় বলতে কি, সব আছে, কিন্তু মনে সুখ নেই। উনি আবার এসব মানেন না। আমি জোর করে নিয়ে এসেছি। বলি চলো, 5 জায়গায় দেখতে হয়, এতে আর কষ্ট কি? আমার তো দিব্যি লাগছে ভাই। কি চমৎকার নদীর ধারটা। কলকাতা থেকে কতকাল কোথাও বার হয়নি ভাই। মধুপুর যাওয়া হয়েছিল সেবার পুজোয়, 2 বছর হলো। সে কোথায় দিদি মধুপুর? পশ্চিমে সাঁওতাল পরগনায়। পাহাড় আছে, শালবন আছে সেখানে, বেশ ভালো জায়গা। কিন্তু এই জায়গাও আমার বেশ ভালো লাগছে। কত পাখির ডাক, পাখির ডাক শুনে যেন বাঁচলাম কতদিন পরে। কেমন সুন্দর না? পাঁচুদাসী বউটির কথাবার্তার ভঙ্গিতে কৌতুক অনুভব করলে। পাখির ডাক শুনে শুনে তার কান পচে গেল। সে আবার কি একটা জিনিস নাকি, এমন তো তার জানা নেই। যত আজগুবি কাণ্ড। ভদ্রতার খাতিরে সে বলল, হ্যাঁ দিদি ঠিক, চলুন আমাদের সঙ্গে, আমার সঙ্গে, আমাদের গায়ে ঝিঁটকি পোতায় দিন রাত পাখির কিচিরমিচির শোনাবো। তারপর ওরা ব্যাং নদীর জীর্ণ খেয়ায় পার হয়ে ওপারে চলে গেল। আরও কয়েক দলের সঙ্গে দেখা হলো। আশেপাশের গ্রাম থেকে তারাও চলেছে আজ মঙ্গলবারে হাজরাতলায় পুজো দিতে। গাড়ি নদীর ওপারেই রয়ে গেল। এ পথটুকু হেঁটেই যেতে হবে। নদীর ধার দিয়ে খানিকটা গিয়ে একটা জগ্গি ডুমুর গাছের তলা দিয়ে বনঝোপের পাশ কাটিয়ে চলেছে উত্তর মুখে। বাবলা গাছে ভর্তি সবুজ মাঠের মাঝখান বেয়ে। পাঁচুদাসীর বড় আমোদ লাগছিল। কত লোকের সঙ্গে দেখা, কত দেশ বিদেশ। কলকাতার বউটিকে ওর বড় ভালো লেগেছে। হোক না কটমটো নাম, কি ভালো মেয়ে, কি মিষ্টি কথা, অমায়িক ব্যবহার। আরেকটি বউ এসেছে, ওর নাম তারা, যাতে সদ্গোপ। বাড়ি বনগার কাছে হরিদাসপুর। তার ছেলে হয়ে মরে যাচ্ছে। গত পৌষ মাসেও একটি ছেলে হয়ে মারা গিয়েছে ওর। সেই ছেলের কথা বলে আর কাঁদে। মনোজুলা, মনোজুলা, কেমন নাম না? মনোজুলা বোঝাচ্ছে, কেঁদো না ভাই, সবই ভগবানের ইচ্ছে। আবার কোলজোড়া খোকা পাবে বই কি। এখন তুমি ছেলে মানুষ, তার নাম করে চলো, কাজ হবে ঠিক। কি বলো ভাই? ও পাঁচুদাসীর দিকে চেয়ে শেষের প্রশ্নটা করলে, কিন্তু পাঁচুদাসীর মন তখন অনেক দূরে চলে গিয়েছে। সেই কলুদিঘির ধারে বড় তুরতলায় হাতে পাকা বীজ বেগুন, চাঁদ মুখখানা ওর দিকে উঁচু করা, কত বিঘের ক্ষেতের বীজ 2 হাতে ছড়ানো। ও ধন সোনামণি, তুমি আসবা? ও সোনামণি, তুমি আসবা? আসবা আমার কোঁড়ে ঘরে, আমার কোল জোড়া হয়ে তুমি আসবা? আসবা আধার পক্ষের শেষ রাতের অন্ধকারে? পাখি পক্ষী যখন ডেকে উঠবে আমবনে, বাঁশবনে, কুল্ল পাখি ডাকবে শিমুল গাছের মগ ডালে, বিল মাউড়ে মাছ ভেসে উঠবে কেউটে পানার দামির মধ্যে। বুড়ো হাজরার দোহাই, বুড়ো হাজরার দোহাই, পেঁচো পাচির দোহাই, এসো খোকা, এসো, এসো আমার কোলে এসো। একজনকে বলছে, আঁচল পাততে হয় হাজরাতলায়, নদীতে নেয়ে আঁচল পেতে ঠাকুরতলায় বসে থাকতে হয়। পাঁচুদাসী বললে, কেন?
আঁচলে ফল পড়ে, ফুল পড়ে, যার যা হবে তাই পড়ে। কথা চাপা পড়ে গেল। সবাই বলছে, ওই হাজরাতলা দেখা যাচ্ছে, ওই ওই হাজরাতলা। ওরা পৌঁছে গেল। নদীর ধারে মাঠের মধ্যে চারিধারে বহু প্রাচীন ষাঁড় গাছের সারি। নিবিড় ঝোপ তৈরি করেছে ওরা জড়াজড়ি করে, বেড়ার মতো আড়াল করেছে। ওর ওদিকে কিছু চোখে পড়ে না। সেই ষাঁড়া গাছের ষাঁড়া ঝোপের বেড়ার ধারে একটা বড় বাড়াগাছি হচ্ছে হাজরাতলা, বৃদ্ধ হাজরা ঠাকুরের স্থান। সেই গাছতলায় পুজোর জোগাড় হয়েছে। পুরুত ঠাকুর বসে আছে, ঢাক ঢোল বাজছে, চাল কলা ছোলা ভিজে, পেঁপে, ফুলের রাস। লোকে লোকারণ্য হাজরাতলায়। 10-15 খানা গরুর গাড়ি এসে দাঁড়িয়েছে। এপার থেকে যারা এসেছে তাদের গাড়ি। সারা ঝোপ ঘেরা মাঠের বাইরে দোকান বসেছে। মুড়ি মুড়কি, ফুরুরি, কাটি ভাজা, ছোলা ভাজা, পি বাঁশি বাজছে। কত যেন মেলা বসে গেছে। ছোট ছেলে মেয়েদের মুখে বাঁশি বাজানো শুনছে সবাই। খেলনা বিক্রি হচ্ছে, মাটির ছোবা, পুতুল, রাধাকেষ্ট, শিব ঠাকুর, ঘোড়া মণিহারি। দোকানের ফিতে, কাচের চুড়ি চিরুনি বিক্রি হচ্ছে। 2-3 খানা দোকানে পাঁপড় ভাজা হচ্ছে। তেমনি খদ্দেরের ভিড়। বেশিরভাগ ছোট ছেলে মেয়ে আর গরুর গাড়ির গাড়োয়ানেরা। আশপাশের গ্রাম থেকেও অনেক ঝিবউ বিনা কারণেই পুজো দেখতে এসেছে হাজরাতলায়। বেলা দুপুর ঘুরে গিয়েছে, পুজোর বাজনা বেজে উঠল। পুরুত ঠাকুর বললেন, যাও মা ঠাকুরুনরা, স্নান করে এসে ভিজে কাপড়ে সব হাজরাতলায় আঁচল বিছিয়ে বসো। কলকাতার বউটি আর পাঁচুদাসী একসঙ্গে নিয়ে উঠল নদী থেকে। এক নিঃশ্বাসে ডুব দিতে হবে, উত্তর মুখ হয়ে হাজরা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতে হবে। মঞ্জুলা চুপি চুপি বললে, ভাই আমার বুক কাঁপছে। কেন দিদি? আমার বড় সাধ, তোমাকে বলছি ভাই, বুকখানা হু হু করে মাঝে মাঝে। আমার সঙ্গে আমার সমবয়সী যাদের বিয়ে হয়েছিল সবার 1-2 সন্তান হয়ে গিয়েছে। ওর মনে বড় কষ্ট গো। বাবার দয়া দিদি, হয়ে যাবে, চলো শিগগির করে যাই। পাঁচুদাসীর বড় মায়া হয় বউটির উপরে। কি চমৎকার মানিয়েছে ওকে নীল রঙের ফুলতোলা ভিজে শাড়ি পরে। দুদণ্ড চেয়ে থাকতে ইচ্ছে করে। অনেকেই চেয়ে চেয়ে দেখছিল ওকে, সুন্দরী বটে। পাড়াগাঁয়ের হাটে মাঠে অমন সুন্দরী মেয়ে চোখে পড়ে কখনো? আহা, মোমের গড়ন হাত দুটি কখনো কি গোবরের ঝুড়ি ধরতে পারবে? গেড়ে ধান ভেনে দিতে পারবে? আঙুল ঘেঁচে যাবে তাহলে। ও হাত ধান ভেনে দেওয়ার জন্য তৈরি হয়নি। অন্তত 25-30 জন বউ, সবাই তরুণী, ভিজে কাপড়ে শাড়ি বেঁধে হাজরাতলায় দাঁড়িয়ে। পুরুত ঠাকুর সকলের মাথায় কুশিতে করে জলে ছিটে দিয়ে বললেন, যাও সব মায়েরা, এইবার আঁচল পেতে বসোগে। একজন বললে, কতক্ষণ বসে থাকবো বাবা ঠাকুর? চোখ বুজে বসবে সবাই, যতক্ষণ না আঁচলে কিছু পড়ে ততক্ষণ বসবে মা তোমরা। চোখ চেয়েও না কেউ, আসন ছেড়ে উঠে পড়ো না যেন অধৈর্য হয়ে। চৈত্র মাসের খড় রোদে মাঠ তেতে উঠেছে, বাতাস যেন আগুনের হলকা, তবুও হাজরাতলা বেশ ছায়া ছায়া আছে তাই রক্ষে। পাঁচুদাসীর জল তেষ্টা পেয়েছে, জল খাওয়ার কথা এখন ভাবতে নেই। বুড়ো হাজরা, দয়া করুন। ঢোল বাজছে, কাঁচি বাজছে, ট্যাং 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 ট্যাং, কাই নানা কাই নানা। না না না, ওসব ভাবতে নেই। হাজরা ঠাকুর, অপরাধ নিও না, অপরাধ নিও না। পাঁচুদাসী আবার মনকে স্থির করবার চেষ্টা করল। কতক্ষণ কেটে গেল। পাঁচুদাসী এর মধ্যে বাড়তিনেক চোখ চেয়ে দেখেছে আশেপাশে হাজরা ঠাকুরের কোনো মন্দির বা মূর্তি নেই। একটা মস্ত বড় সাঁড়া গাছ অনেক দূর জুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তলায় ছড়িয়ে পড়া শুকনো পাতার উপর তরুণী বউয়ের দল চোখ বুজে আঁচল বিছিয়ে বসে আছে। কোনো লোক এদিকে নেই। পুরুত ঠাকুর রয়েছেন দূরে গাছের তলায় পুজোর জায়গায়।
ও ভালো করে চেয়ে দেখলে গাছতলা একখানা সিঁদুর মাখানো ইট পর্যন্ত নেই। পাঁচুদাসী আবার চোখ বুঝলে। হঠাৎ ওদের সারি থেকে বউ অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার আঁচলে একটা কি পড়লো আমার। পাশের একজন উপদেশ দিল, চোখ চেয়ে দেখো না কি, একটা সাড়া ফল। বউটি শাড়ি থেকে উঠে চলে গেল পুরুত ঠাকুরের কাছে, যেখানে পুজো হচ্ছে। সর্বাঙ্গ শিউরে উঠল পাঁচুদাসীর, এবং সঙ্গে সঙ্গে ওর বুকও কেঁপে উঠল। কি জানি ওর ভাগ্যে কি আছে। আরো দুটি বউ শাড়ি থেকে উঠে চলে গেল। একজনের ফুল আর একজনের ফল পড়েছে। ইতিমধ্যে আরেকজন কেঁদে উঠল ডুকরে। সবাই বলল, কি হলো গো, কি হলো? আমার আঁচলে চুল আর ঢিল পড়েছে গো, পোড়া কপাল আমার। সে কাঁদতে কাঁদতে উঠে চলে গেল শাড়ি থেকে। বুড়ো হাজরা নিষ্ঠুর, দয়া করলেন না তার উপর। কি অপরাধ হলো বাবার চরণে। পাঁচুদাসীর বুক কেঁপে ওঠে আবার। বুকের ভেতর যেন ঢেকির পার পড়ছে। একটা বউ ঢিপ ঢিপ করে মাথা কুটছে মাটিতে ওর শাড়িতে। ওর আঁচলেও তাহলে চুল আর ছাই পড়েছে। দয়া করো বাবা, দয়া করো বাবা হাজরা, বুড়ো হাজরা, দয়া করো আমায়। বেলা ঘুরে গিয়েছে, আরো কতক্ষণ কাটলো। হঠাৎ পাঁচুদাসীর বুকের স্পন্দন যেন বন্ধ হবার উপক্রম হলো। টপ করে কি একটা পড়ল আঁচলে। ফল, ফল, সারা ফল। চুল বা ছাই পড়বার শব্দ তো অমন নয়, ঢিল না তা নয়, এটা তো ফল, ফলই তো পড়েছে। বাবা, বাবা হাজরা ঠাকুর, তুমি দয়া করেছ। সবাই মিলে ব্যাং নদীর খেয়া পার হচ্ছে। উদ্ধব দাস স্ত্রীকে বললে, তুই কি পেলি? পাঁচুদাসী বললে, ফল গো, ফল, একটা সাড়া ফল। হাজরা ঠাকুরের দয়া, হাজরা ঠাকুরের দয়া গো। ওর মন ভালো না। মনজুলা ফিরে গিয়েছে আগের খেয়ায়। ও পেয়েছিল জট পাকানো চুলের নুড়ি। পুরুত ঠাকুর আর একবার বসতে বলেছিল আঁচল পেতে। আবার সেই চুল পড়েছে তার আঁচলে। পুরুত ঠাকুর বলেছেন, মা, আমি কি করব, আমারও তে হাত নেই। তোমার অদৃষ্টে সন্তান থাকলে ফুল বা ফলই পড়তো। বাড়ি ফিরে যাও মা, কি করব বলো। মঞ্জুলার কান্না দেখে ওর নিজের চোখে জল এসেছিল। সত্যি কত আশা করে এসেছিল। হাজরা ঠাকুর কি করবেন? যা অদৃষ্টে আছে তাই তিনি বলে দেবেন মাত্র। বেচারি মঞ্জুলা, কত টাকা ওদের। সূর্য অস্ত যাচ্ছে ব্যাং নদীর পশ্চিম গায়ে। বনজা আমার হিজল আর বেত। ঝোপের আড়ালে পাঁচুদাসীর মন আনন্দে ভরে উঠল হঠাৎ। খোকা আসছে, খোকা আসছে। হাতে তার বীজ বেগুন। কত খেতে খেতে শক্ত হাতে সে লাঙল দেবে। আমার খোকা, আমার খোকা আসছে। বেগুনের চারা তুলে পুঁতবে হাপর থেকে, সোনা ফলাবে মাটির বুকে। বুড়ো হাজরা বলবার আগেই তো সে স্বপ্ন দেখেছে। বুড়ো হাজরা স্বপ্ন দেখেছে, জানে নিশ্চয়ই, তাই সে তার কোলে ফল ফেলেছে। খোকা আসছে, সে দেখেছে স্বপ্নে। সে আসছে, সে আসছে। স্বপ্ন সার্থক হবে এবার। নমস্কার। বুড়ো হাজরা কথা কয় গল্পটা এখানেই শেষ হলো।